মান হইতে হবে। হ্যাঁ, তোমাদের মধ্যে মেইন আসামিকে হাজির হয়ে যাও। এই রুগীর গায়ে বর্তমানে জিন আছে, এই রুগীর গায়ে বর্তমানে জিন আছে। হ্যাঁ, তো আমরা এই জিনটাকে হাজির করছি, জিনগুলাকে একাধিক জিন আছে। আমরা এখন এই জিনেরা কি বক্তব্য বলে তার কথা শুনবো এবং আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি এই সম্প্রচারটি দেখতেছেন কিংবা পুনঃ প্রচার দেখতেছেন, সকল দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বোনটাকে সুস্থতার নিয়ামত দান করে এবং আমরা এই জালিম জিনগুলোকে প্রতিহত করতে পারি। আপনারা সকলেই জানেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার গোলামি করবে। এই হুজুর কি করেন, এই যে যাইতেছে তো এই করবেন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করছে এই জন্য যে তারা মানুষের আল্লাহর গোলামি করবে। তবে মানুষ যেমন আল্লাহর ইবাদত নিয়মিত করে না, তদ্রূপ জিনেরাও কিন্তু এই কাজগুলা অনেক সময় আল্লাহর হুকুম হাকাম থেকে দূরে থাকে। তো যাই হোক, আজকে আমরা এরকম কয়েকটা জিনকে পাইছি, এদের মধ্যে দেখি কে কে ভালো কে কে খারাপ, আমরা যাচাই করবো ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে মেইন আসামিকে সামনে আসো। নাম জোরে বলো। সুনীল কুমার দাস। আরো জোরে। সুনীল কুমার দাস। কেন রোগীকে বিরক্ত করো? আমাদের কাজই এগুলা। তোমাদের কাজই এগুলা? রোগী তোমার সঙ্গে কোনো শত্রুতা করছে? না। তো তুমি রোগীরা ধরছো কেন? বলো। ওরা আমাদের দলের 4 জন মেয়েকে মুসলমান বানাই দিছে। মুসলমানকে যে 4 জন মুসলমান হয়েছে তারা কি মুসলমান হওয়ার ইচ্ছা প্রকাশ করছে না এরা জোর করে বলছে মুসলমান হন হইলে মাইরা ফেলবো? কোনটা জানি না ওরা কি করছে। তাহলে তুমি তাদের সঙ্গে যোগাযোগ করছো? না। যোগাযোগ না করছো তাহলে ওরা মুসলমান হয়েছে ওদের ব্যাপার, তুমি রুগীরে ধরছো কেন? হ্যাঁ, কথা বলো। আমাদের কাজই এগুলা। আশ্চর্য ব্যাপার, একটা মানুষকে তুমি কোনো কারণ ছাড়া ধরবা, কেন ধরলা? কথা বলো। বললাম তো। কি বললা? আমাদের কাজই এগুলা। তোমার কাজ এগুলা? কি কি কাজ তোমাদের? আমরা মানুষদেরকে বিরক্ত করি। আচ্ছা, আর? মানুষের বাচ্চাদের কান্নাকাটি করাই। আর? এগুলাই আমাদের দুষ্টামি বদমাইশি। এই কাজটা করে কি লাভ হয় তোমাদের? কোনো লাভ হয় না। তো লাভ না হলে এই কাজ করবো কেন আমি? যে কাজ করে লাভ হবে না আমি ওই কাজটা করবো কেন বলো? যে কাজ করে মানুষের ক্ষতি হবে বা অন্যান্য স্বজাতির ক্ষতি হবে আমি সেই কাজ করব কেন? আমার কথার উত্তর দাও। যে কাজ করলে আমার ক্ষতি হবে। বললাম তো। কি বললা? আমাদের কাজই এগুলা। তোমাদের কাজ এগুলা? তো এগুলা কাজ করো কেন তাইলে? হ্যাঁ, আমরা এগুলাই করি। কেন করো? এই যে রোগীদের কষ্ট দিছো, রোগীরা কষ্ট পায়নি? এটাই তো আমরা মজা পাই। মজা পাও? আমাকে চিনো? কি হিসাবে চিনো, কিভাবে চিনো? ওদের কাছে নাম শুনছি। কি শুনছো, কি বিষয়ে জানো? আপনি আগে আমাদেরকে জিনদেরকে তাড়ান, ওরা সব সময় আপনাকে দেখতো ইউটিউব চ্যানেল। এখন তুমি কি বুঝলা? তোমাদের যে আমি আটক করে দিচ্ছি অলরেডি তোমরা বুঝছো? হ্যাঁ। তো কি বুঝলা? তারপরে যে তুমি বুঝলা যে তুমি আটক বা আমার হাতে বন্দী বর্তমানে, তারপরে কোন সাহসে তুমি এই কথাগুলো বলতেছো যে মানুষকে কষ্ট দিয়ে আমাদের কাজ ভালো লাগে, এই কথাগুলো যে বলতেছো একবারও কি ভয় টয় লাগে না? হ্যাঁ, ভয় লাগতেছে কি লাগতেছে না? তো ভয় যে লাগে, তুমি ভয় লাগার পরও কেন এই কাজগুলো করতেছো? আবার গর্বের সঙ্গে কেন বলতেছো যে হ্যাঁ আমার এগুলোই আমার কাজ? বলো। তোরা জিজ্ঞাসা বল, যা প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে বলবি, তোমার এত ভাব দেখার সময় আমার নাই। কেন রুগীকে ডিস্টার্ব করো বলো? বললাম তো আমাদের কাজই। তোমার কাছে যার, আমার কাজ কি বলো?
কাজ আপনি জানেন। আমার কাজ কি আমি দেখাই তোমাকে? যে সমস্ত জিনেরা অন্যায়ভাবে সাধারণ মানুষকে কষ্ট দেয় কিংবা ক্ষতি করে, এই সমস্ত জিনকে এইভাবে গলা টিপতে ধরার আমার কাজ। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেমন লাগে বলো? কেমন লাগে বল? কষ্ট হয়। কষ্ট লাগে? ইয়া রব্বুল আলামিন আরো 10 গুণ বেশি কষ্ট হোক, যেন সে যন্ত্রণা সহ্য করতে না পারে। আমিন। দেখছো কোরআনের কি অলৌকিক ক্ষমতা? বলো, কথা বলো। একটু আগে যেভাবে বুক চেতিয়ে কথা বললা, তোমার কাজই বলে এটা। বলো বলো, রব্বুল আলামিন তার গলায় এত পরিমাণ চাপ লাগুক সে যেন এটা সহ্য করতে না পারে এবং ক্রমশ সেটা বেড়ে যায়। বলো কেমন লাগতেছে এখন? শ্বাস বন্ধ হয়ে আসছে। শ্বাস তো বন্ধ হবে। তুমি অন্যকে ক্ষতি করলে অন্যদের যেমন লাগে তোমার তো তেমনই লাগার কথা, তাই না? অন্যের, তোমার কষ্টটা কষ্ট, অন্যেরটা কষ্ট না? আমার দিকে তাকাও। হ্যাঁ, অন্যের কষ্টটা কষ্ট, তোমারটাও কষ্ট, অন্যেরটা কষ্ট না? কেন রোগীকে ডিস্টার্ব করছো? আর করবো না। আর করবো না তো যে পরের হিসাব, এতদিন করছো কেন? তোমার বলে কাজই এইটা? খুব যে অহংকারের সঙ্গে, দম্ভের সঙ্গে, গর্বের সঙ্গে বলছো না? এখন বলো, তোমার সঙ্গে আমি কেমন আচরণ করবো? সম্ভবত দিনী ভাই বোনেরা যারা এই প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন, আপনারা বলেন, এই একজন সাধারণ মানুষকে অন্যায়ভাবে বিনা দোষে বিনা কারণে, আল্লাহ পাক যেমনটা সূরা বুরুজে বলছে যে ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন নরনারীকে, সাধারণ নরনারীকে অকারণে, বিনা কারণে, বিনা দোষে কষ্ট দেয় এবং এই কষ্ট দেওয়ার পর তারা অনুতপ্ত হয় না বা তওবা পাঠ করে না, আল্লাহ পাক সেই সমস্ত ব্যক্তিদের জন্য যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুনের কথা বলছে, আযাবের কথা বলছে। তুমি বিনা কারণে, বিনা অপরাধে একজন মানুষকে কষ্ট দিতেছো, দিয়ে আবার অনুতপ্ত না হয়ে গর্বের সঙ্গে বলতেছো যে আমার ভালো লাগে, আমাদের কাজই এইটা, তার মানে তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কাজ করতেছে না, তাই না? সন্ধ্যাটা সাপ পাঠাইছিল কামড় দিতে। কে বলছে আপনাকে? ওই যে ওই ভালো যে সর্দার আছে। তো ওকেই চিকিৎসা করতে বললেন না? ওকে বলতেন চিকিৎসা করতে। না, ওইটা বলছিল। বহু কথাই বলবে, ওগুলা শুনে লাভ নেই। এখন বলো, তোমাদের কি শাস্তি দিব আমি? কয়জন আছো তোমরা? অনেক। অনেকজন বলতে কয়জন? 15,000। মিথ্যা কথা বলবা, এক থাপড় দিব এই গালে, ওই চোখ অন্ধ হয়ে যাবে, দেখবা? সঠিক কথা বলো। সত্যি কথা। সঠিক কথা বল। 10,000। 5,000 নগদে ডাউন হয়ে গেল। একটাও সত্যি কথা বলতেছিস না। ইয়া রব্বুল আলামিন সে যতক্ষণ সত্যি কথা না বলবে ততক্ষণ তার জন্য কষ্ট হয়। আমিন। সঠিক কথা বলো, বলো, নইলে এইভাবেই কিন্তু একদম শ্বাসরুদ্ধ করে হত্যা করবো ইনশাআল্লাহ। বলো। 12 জন আছে। হ্যাঁ, 12 জন। 15,000 থেকে 12 জন হয়ে গেল। ওরা ওখানে আছে গাজীপুর। দেখছেন কত বড় মিথ্যাবাদী। আর আপনি ওই কি বলছে এই তথ্য আমাকে শোনাচ্ছেন। 15,000 থেকে 10,000, এখন হয়ে গেছে 12 জন। কিছুক্ষণ পর নাই হয়ে যাবে দুনিয়াতে। তোমার নাম জানি কি বললা? সুনীল নামে আজ কোনো, হ্যাঁ, তোমার বাপের নাম কি? বাপ নাই? আচ্ছা, সুনীল একটু পর হয়ে যাবে ডেট। ঠিক আছে, সুনীলকে ডেট করবো, আরো কিছু আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।